গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 18ই জুন, বারটা হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 8:30। আজকে আমি একটু লেট হয়ে গেছি। কালকে দুপুরবেলা ঘুমাইনি, আর রাতে শুতে শুতে প্রায় 12টা বেজে গেছিলো। তো সকালবেলা অত সকালে আর উঠতে পারিনি। 6:15-তে একবার ঘুম ভেঙে গেছে, এই উঠবো করতে করতে আবার টের পেয়েছি 6:45 বাজে। তারপরেও গড়িমসি করে উঠতে উঠতে 7টা বাজিয়ে দিয়েছি, যেখানে আমার 7টার মধ্যে অনেক কাজ হয়ে যায়। এখন ধরপড়িয়ে উঠেছি, না এরপরে দেরি করলে আমার ওদিকে বেলা গড়িয়ে যাবে। তো উঠে তারপর তো আজকে যেহেতু বৃহস্পতিবার, বাইরেটা ঝাড় দেওয়া, মোছা টোচা, তারপর কিছু টুকটাক মানে কাচের বাসন ছিল সেগুলো আমি মাজলাম, জামা কাপড় কাচতে দেওয়া, ঘর তোর গোছানো, টুকটো করে অনেক কাজই থাকে। করতে করতে পুরো ঘেমে গেছি, ভিজে গেছি। তারপর গা ধুলাম, গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এই আমার জন্য 1 কাপ চা নিয়ে আসলাম। আর ইন্দ্র আজকে চা খায়নি, মানে এমনি খায়নি, ওর আজকে ইচ্ছা করছে না। মাঝে মাঝে এরকম ইচ্ছা করে না, খায় না, বাইরে বেরিয়ে খায়। তো চা খায়নি, বেরিয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সকালের আপডেট। আমি এখানটা আজকে বারান্দায় খুব একটা বসি না, ঠিক আছে, যেহেতু বাইরে রোদের ঝলক। চা করতে করতে দেখলাম, প্লাস সকালের দিকেও দেখলাম কি একটু হালকা মেঘলা, রোদটা নেই আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইটা দেখে এখানে বসলাম। যখন বসলাম তখনও ঠিক ছিল, এক্ষুনি দেখতে দেখো রোদ, বসা যাবে না। এই রোদের ঝলকানি সহ্য করতে পারি না বাবারে। তার থেকে ঘরে বসি, ফ্যান চালিয়ে আরামে, ওটাই ভালো। চলো, এখন আমার যতই অসুবিধা থাকুক, যতই কাজ থাকুক, সমস্ত কিছু ফেলে রেখে আগে আমি আমার ভিডিওর কাজ করি। হ্যাঁ, সকালের কাজটা করে ফেলি, তারপরে আমার ভিডিওর কাজটা আগে সেরে ফেলি। তো মানে এই কদিন ধরে তো এইভাবেই চলছে, একদমই লেট হচ্ছে না। কিন্তু আজকে লেট হয়ে গেছে আমার জন্য নয়। আমি সেই 11টা 11:30টার সময় আমি ভিডিও আপলোডে বসিয়েছি। এটা এক সময় এই প্রবলেমটা হয়, এটা ওয়াইফাইয়ের জন্য হয় নাকি ইউটিউবের নিজস্ব প্রবলেম আমি বুঝতে পারি না। যদি ওয়াইফাই সমস্যা হয় তাহলে তো সব কিছুতেই হবে, কিন্তু বাকি ভিডিও চলছে, সমস্ত কিছু ঠিকঠাক চলছে, শুধু আপলোডিংয়েই এই সমস্যাটা হয় মাঝে মাঝে। তো সেই বসিয়েছি, আর সেই ভিডিও আপলোড হয়েছে সেই অনেক পরে। আমি মানে ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দুপুরবেলা, তারও পরে আমি আমার ফোনের নেটে লাস্টে অনেকটা হয়ে গেছিলো, প্রায় 84% হয়েছিল, বাকিটা আমি রাস্তায় বেরিয়ে আমার ফোনের নেটটাও অন করে রেখেছিলাম যে যাতে আপলোড হয়। তো সেই আপলোড গিয়ে প্রায় 3:30 4টা নাগাদ, নাকি আর একটু আগে, যাই হোক মনে নেই টাইমটা, আপলোড হয়েছে। কাজে আজকের ভিডিও যে লেট গেছে, আমি কিন্তু আমার নিজের দোষে যায়নি, এটা একটা টেকনিক্যাল সমস্যার জন্যই হয়েছে। তো এটা মাঝে মাঝেই হয়ে থাকে, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এখন 10:30, সকালে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, কাঁচা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, পূজারও কাজ হয়ে গেছে। কিছু বাসন রেখেছি, কিছু বাসন রয়েছে, জল ঝরেনি। তো ভাত ভাজা খেয়েছি না, তার মধ্যে অঝরে ঘামছি। তো মনে হচ্ছে কি একটু ঠান্ডা খেলে ভালো হতো। তো মনে হচ্ছে কি, যেহেতু ঘরে রয়েছে তাই জন্যই মনে হচ্ছে, ঘরে না থাকলে কেন মনে হবে। তো সেই কালকে মাজা এনেছিলাম, খানিকটা ছিল, অল্প একটু ঢেলে খাচ্ছি, কী যে ভালো লাগে, উফ কি বলবো। উফ, গলা দিয়ে নামছে আর ঠান্ডা। 11:15, সকাল থেকেই তো দেখছি মেঘ করছে, আবার রোদ উঠছে, আবার মেঘ করছে, আবার রোদ উঠছে। জানি না এটা কতক্ষণ অবধি হবে আর কইটুকু হবে, তবে এখন যে হচ্ছে এটাই ভালো লাগছে। দেখতে পাচ্ছ, হালকা ফুলকা কিন্তু বৃষ্টি পড়ছে, গরম কিছুই কমেনি, কিন্তু এটা দেখে যেন কি ভালো লাগছে, কি বলবো, যে রোদ নেই, একটু মেঘলা আর বৃষ্টি পড়ছে, যেটুকুই পড়ছে, উফ, মনের শান্তি, চোখের শান্তি। এরকম বৃষ্টি হয়, কিছুক্ষণ পরে থেমে গেলে আরও উল্টে গরম বাড়বে, মাটির তাপ বাড়বে। তবু ঠিক আছে, একটু তো হচ্ছে। এই যে বৃষ্টিটা হলো, এটা হচ্ছে ওই গরম চাটুর মধ্যে এক ছিটে জল ফেলার মতো হয়েছে, কিছুই হয়নি, উল্টে মাটির তাপ বেরিয়েছে, আরও বেশি বিভৎস গরম লাগছে। অল্প একটু হয়ে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যাই হোক, চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। রান্নাবান্না তো হবেই। সেই একটা ফুলকপি আনা হয়েছিল, ফুলকপিটা না অনেকটা একটু লালচে দাগ ধরে গেছে, বাচ্চা দিয়ে করতে হলো।
তাতানের জন্যই করবো ফুলকপিটা। আর এদিকে ইন্দ্র চলে এসছে ওই 12টা সাড়ে 12টা নাগাদ। ব্যাস এসেই বলছে আমাকে ঠান্ডা কিছু দাও, হয় শরবত দাও নয় লস্যি দাও। তাহলে ঠিক আছে লস্যি করে দিই, এটাই বরং শরবতের থেকে তাড়াতাড়ি হবে। বাজে এখন দুপুর 1:30। আমার রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। এদিকে সব খাবার দাবার আনা হয়ে গেছে। এখানে আছে ভাত, এটা হচ্ছে আজকের ফেভারিট কচু বাটা, মানকচু বাটা। এর মধ্যে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন আর কী দিলাম। আর নামানোর আগে এই শেষে একটু কাঁচা সর্ষের তেল মেশালাম। এই দিয়ে কচু বাটা। আর এখানে তাতানের জন্য আছে ফুলকপি আলুর তরকারি। আর এখানে আছে পমফ্রেট দিয়ে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল। ব্যাস এই রান্না। খিদে পেলে খেয়ে দিবি। তোমার কি ঘুরতে গিয়ে বলতে পারছি না, হয়ে গেলে চলে আসবো। বাজে এখন প্রায় দুপুর 2টো বাজেনি এখন। কালকে ভেবেছিলাম ব্যাংকে যাবো, আলস্য করে আর যাইনি। আজকে রান্নাবান্না হয়ে গেছে, গা ধুলাম, স্নান করিনি। স্নান করলে ভেজা চুলে যেতে ইচ্ছা করে না। এখন যাচ্ছি ব্যাংকে। ইন্দু তো 12টা সাড়ে 12টার সময় এসছে, এসে লস্যি খেলো, খেয়ে দিয়ে স্নান করে শুয়েছে। বলেছে আমাকে 4টে নাগাদ 4টে সাড়ে 4টার সময় রেখে দেবে, ওই সময় খেয়ে দিয়ে বেরোবো। ঠিক আছে ভালো কথা। কিন্তু ঘুম থেকে উঠে দেখছে এত অন্ধকার হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। বলছে না এরকম ওয়েদার দেখে বেরোনো যাবে না, তাহলে আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে, তার থেকে আজকে থাক। তো উঠে সঙ্গে সঙ্গে আর খায়নি। আর আজকে কচু বাটাটা জাস্ট ফাটাফাটি। 4:30 এই আমি খেয়ে উঠলাম। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। একটু আগে আরও অন্ধকার ছিল, এখন তবু একটু পরিষ্কার হয়েছে। একটুখানি দমকা হাওয়াও দিল মাঝখানে। আমি ভাবলাম এই বুঝি নামলো। ও বাবা, 4:30টার সময় মনে হচ্ছে কি বিকেল 6:30 বাজে। অন্ধকার হয়ে গেছে। খাওয়া তো হলো। খাওয়ার পরে খেতে বসে না শশা খাই না, খাওয়ার পরে উঠে এই শশার মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে। এনে আয়, একটা শশা কাটি, এই ম্যাডামকে একটু দিই, আমি একটু খাই, ব্যাস। চলো এবার একটু রেস্ট। শশাটা খেয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রাখবো, রেখে একটু শোবো। তবে আজকে আর ঘুমাইনি, শুয়েই ছিলাম। আর ইন্দ্রবাবু উঠে পড়েছে, মেঘলা ওয়েদার দেখে তো আর বেরোলো না। এখন তাহলে খেয়ে নাও। বলছে না ঘুম থেকে উঠেছি, এখন খেতে পারবো না, পরে খিদে পেলে খাবো খানি। সেই আর দুপুরে আর খেলোই না, সেই খেতে খেতে করে দিয়েছে সেই সন্ধ্যের পর। প্রথমে একবার বলছিল ভাত খাবো না, এটা সেটা খাই। তারপর বলে না ভাতই খেতে হবে, এটা সেটা খেয়ে আমার পেট ভরবে না, লাস্টে ভাত খেয়ে। মেঘ করে 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 এই এখন বৃষ্টি নেমেছে, বেশ ভালো জোরে হাওয়া ঠাওয়া দিয়ে এখন বৃষ্টি নেমেছে। বাজে এখন 5:45। পুরো সেই 3:30 4টে থেকে অন্ধকার, মেঘ এখন নেমেছে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ভালো বৃষ্টি হচ্ছে, বারান্দায় জল আসছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাজে এখন প্রায় 7টার কাছাকাছি। বৃষ্টিটা একটু কমে গেছিলো, এখন আবার বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। আরে আমার আপডেট হচ্ছে কেন তোমাকে কচুটা দিয়ে আমি ভাবলাম এত ভালো ভালো হয়েছে, আজকেরটা বেশি ভালো হয়েছে, বেশি ভালো হয়েছে। মানে কচুটা খুব ভালো, কচুটাও ভালো। আর কালকে আবার নিয়ে আসবো সবকিছুর পরিমাণ না, ঘন ঘন সবকিছু পরপর ভালো লাগে না। এই এখন খাচ্ছে, দুপুরে খায়নি, ঘুমায় পড়ছে, এখন খাইতে। বৃষ্টিটা এখন একটু কমেছে আগের থেকে। আর এখানে ভুট্টা পোড়াচ্ছি। এই বৃষ্টি ভেঙে মা এসছে বাড়িতে ভুট্টা নিয়ে, ভুট্টা নিয়ে, কাঁঠাল নিয়ে, তরকারি নিয়ে। ও আবার কি ভুট্টা নিয়ে রিসার্চ করবি? ভুট্টার উপকারিতা দেখবে। 2টো ভুট্টা নিয়ে এসছে, এখন 2টো ভুট্টাই পোড়ানো হবে। ও ছাড়াবে বললো। তার আগে দেখবে উপকারিতা ভুট্টার। কার্বোহাইড্রেট রয়েছে ভুট্টার মধ্যে, ওই যে কার্বোহাইড্রেট রয়েছে, মানে শক্তিকর। পিঁপড়া ছিল ওই জন্য ছাড়া থেকে ভয় পাচ্ছিল। হয়ে গেছে, এবার বসিয়ে দে।
এই চুলগুলো কিন্তু লাগছে আমার মানে আমার সোনালি চুলের মতন, মাথার চুলের মতন। দুধটা পোড়ানো হয়ে গেছে, এবার লেবু ভয় পেতে না। লেবু আর বিট নুন দেবো। সন্ধ্যাবেলা আজকে বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠিকঠাক হয়ে গেছে। যা গরম পড়েছিল এখন একদম ঠিক। যাই হোক, এই যে চা করলাম, দুধ চা করেছি, আমার জন্যও করেছি, আর সাথে টোস্ট বিস্কুট। বাজে এখন 9টা, ওয়েদার ভালো না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সময় করে আসেন, এখানেই থাকেন কটা দিন, বাবা, গল্প মা গুজব থাকলে করবো বাবুর- সারাদিন। মা থাকলে বাবুর অবস্থা খারাপ হবে। আজকে আমার মা আসার সময় ছানার তরকারি নিয়ে এসেছিল। তোল এটা ঠিক তোল। ছানা আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, হেভি হয়েছে, মেনলি ওর জন্যই এনেছে। ভালো আছে? হেভি হয়েছে। হ্যাঁ, ও তো সোয়াবিন ভালোবাসে এমনিতেও। ছানা দিয়ে সোয়াবিন দিয়ে, তো ওটা দিয়ে তাতান এখন ভাত খেয়ে নিচ্ছে। আমি ওর জন্য আবার ফুলকপিটা বাইরে রেখেছিলাম, যে ফুলকপিটা থাক যদি রাতে খায়, কিন্তু খেলো না। আর আজকে দেখেছো সিঙ্কে আমার অনেক বাসন হয়ে গেছে, মানে আমার মাজার, চায়ের কাপটা, মিক্সির বাটি, অনেক কিছু। বাজে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। রান্না বান্না তো কিছু করিনি, রান্নাঘর পরিষ্কারই, শুধু তাতান খেলো, টেবিলটা একটু মুছলাম আর একটু বাসনগুলো জায়গা মতো রাখলাম। যাই হোক, এখন শুতে যাব। দুপুরে ঘুমাইনি তো, একটু ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো। তার মধ্যে কালকে ভোরবেলায় উঠতে হবে, তাতানের স্কুল আছে। ইন্দ্র অলরেডি শুয়ে পড়েছে, ও তো কিছু খায়নি, আমি জানতাম খাবে না। ও যখন খাচ্ছে তখনই 7টা সাড়ে 7টা বাজে, দুপুরের ভাত তখন খেলো। আজকে ওয়েদার এরকম কালো দেখে ও বেরোয়নি, বলছে এই অবস্থায় বেরোবো মানে আমার গাড়িটা খারাপ হয়ে যাবে আজকে জলে ভিজে। আর যা ওয়েদারের ছিঁড়ি, এই মনে হচ্ছে জোরদার নামবে। সত্যিই তাই, বিকেল হতে না হতে একদম জোরদার নেমেছে, ভালো বৃষ্টি হয়েছে। কিন্তু তখন বলছে দেখেছো ভালো হয়েছে বেরোয়নি, নাহলে এই বৃষ্টির মধ্যে পড়তাম। বাইরে বেরিয়ে যাই বৃষ্টিতে ভিজি একরকম, কিন্তু ওরকম দেখে বেরোনোটা। যাই হোক, তো ও তো দুপুরবেলা ঘুমিয়েছে, ওই আর উঠে খায়নি, খিদে পায়নি, মানে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না। খেতে খেতে সন্ধ্যাবেলা করে দিয়েছে, তখন খেলো। প্রথমে বলেছিল খাবে না, অন্য কিছু টুকটাক টুকটাক খাবে, তা বলে না, যা খিদে পেয়েছে এটা ভাত না খেলে হবে না। দুপুরে ভাত খায়নি, তো ওই ভাত খেয়ে নিয়েছে পেট ভরে, তখনই আমি জানি ও আর রাতে কিছু খাবে না। তার মধ্যে ভুট্টাটা পুড়িয়েছিলাম, ওখান থেকে একটু ভুট্টা খেয়েছে, আর চা তো আছেই সাথে। আর আমার কেন জানি না, আমিও হয়তো হবে এরকম, হয়তো এরকম অবেলায় তো খাই না। আজকে আমার খেয়ে দিয়ে উঠতে উঠতে 4:30 বেজে গেছে, তো এরকম অবেলা হয় না, তাই জন্যই হয়তো। তার মধ্যে মাছ টাছ খেয়েছি, শুধু নিরামিষ খেলে হজম হয়ে যেত, মাছ খেলে হজমে একটু সমস্যা হয়। আমারও আজকে খিদে নেই, তার মধ্যে দুধ চা খেয়েছি, দুধ চা খাওয়ারও অভ্যাস নেই, একটা ফোঁটা খিদে নেই আমার কাছে এখন এমন ফিল হচ্ছে আমি এক্ষুনি খেয়ে উঠলাম, পেট ভর্তি, এরকম একটা ফিল হচ্ছে। তো কাছেই আমি কিচ্ছু খাবো না। ভেবেছিলাম প্রথমে 1 গ্লাস দুধ খেয়ে শোবো, সেটাও খাবো না, একটুও জায়গা নেই পেটে, জানি না কেন। তাতান শুধু ভাত খেলো। আর আজকে একটা প্রবলেমে পড়ে গেছি, আর এই সরকারি জিনিসের প্রবলেম মানে বিশাল প্রবলেম, এটাকে এখন সলভ করতেই হবে আগে। সেটা হচ্ছে, তোমাদেরও এরকম প্রবলেম হয় নাকি আমরা একটু জানিও। আমরা তো আমাদের যে রেশন কার্ড আছে, আমরা একবার ডিজিটাল রেশন কার্ড তো এখন করতে হবে। আমি আমাদের ইন্ডিয়ার ভারতের কথা বলছি। ডিজিটাল রেশন কার্ড করতে হবে, যখন নিয়ম বেরোলো তখন আমাদের 3 জনেরই অ্যাপ্লাই 3 জন বলতে নিচেও বাবা মাদের, আমাদের সবারই অ্যাপ্লাই করতে দেওয়া হলো রেশন কার্ড করার জন্য। সবার রেশন কার্ড এসছে, আমারটা আসেনি শুধু, কেন জানি না আসেনি, বুঝতে পারলাম না। তো তারপরে আরও একবার দুবার আমি অ্যাপ্লাই করতে দিয়েছিলাম, তাও হয়নি। তো তারপর থেকে আর করি না, থাকেই, হচ্ছে না। কিন্তু এখন আজকে আবার কি মনে হলো, এরকম যাই তো। আমি একটু ওই ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে ফেরার পথে আমি একটা সাইবারে ঢুকে বললাম যে এখানে কি ডিজিটাল রেশন কার্ড হবে? বলছে হ্যাঁ হবে, তো কিন্তু বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডটা লাগবে, সেটা দিয়ে আপনারটা হবে। বললাম ঠিক আছে। তো ইন্দ্রর রেশন, আমার সবসময় ফোনে সব ফটো তোলা থাকে, তো রেশন কার্ডটা দেখালাম, দিলাম নাম্বার বলছে যে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। তাতানেরটাও দেখলো, ইন্দ্রটাও দেখলো, রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, রেশন তোলেন না। বললাম না, রেশন তুলি না। বলছে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, আগে রেশন কার্ডটা ওপেন করতে হবে, অন করতে হবে, তারপরে আপনারটা হবে। কারণ পরিবারের মধ্যে একজন মানে ঢোকাতে হবে আর কি রেশন কার্ডটাকে, আমার আলাদা করে করা যাবে না, পরিবারের মধ্যে রাখতে হবে। তো হলো না, রেশন নালে হয়ে যেত। বললো আগে রেশন অফিসে গিয়ে এই কার্ড দুটো ওপেন করে আনুন, মানে তাতানেরটা ইন্দ্রটা, তারপরে আমার ডিজিটাল রেশন কার্ড হবে। তো এই একটা মাথায় বাজ করলো, এই সরকারি জিনিসে দৌড়াদৌড়ি করা,
তো কালকে দেখি ইচ্ছা আছে রেশন অফিসে যাব, এইসব জিনিস আর ফেলে রাখবো না। তো রেশন কার্ড দুটোকে অন করব, মানে তাতানের আরেঞ্জর যে বন্ধ হয়ে গেছে ওটাকে অন করব, করার পর আমার জন্য ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করব। আর তারপরে যাতে আর রেশন কার্ড বন্ধ না হয় তার জন্য আমাকে রেশন তুলতেই হবে। আমি রেশন তুলতাম না প্রথম রেশন কার্ড করার পর, ডিজিটাল রেশন কার্ড করার পর প্রথম দু একবার রেশন তুলেছিলাম, কিন্তু ওই দিনের বেলা যাওয়া, গিয়ে লাইনে দাঁড়ানো, হ্যাঁ দূর থাকবে, তুলবো না করে বেশ অনেক দিন, অনেক মাস বলতে পারো, বছর বলতে পারো রেশন তুলি না তুলতে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। কাজেই রেশন তুলতে হবে, রেশন কার্ডটা চালু রাখার জন্য রেশন তুলতে হবে মাঝে মাঝে। তো দেখি রেশন কার্ডগুলো অন করে নিই, আমারটাও ডিজিটাল রেশন কার্ড করে নিই, তারপরে সবসময় না হোক মাঝে মাঝে রেশন দিয়ে তুলতে হবে এখন। তো তোমাদেরও কি এই সমস্যা হয়? তোমাদেরও কি রেশন কার্ড নিয়ে এই সমস্যায় পড়েছো যারা ইন্ডিয়াতে মানে ভারতে থাকো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে? তো আমাকে একটু জানিও, ব্যাপারটা শেয়ার করো যে তোমরাও কি রেশন তোলো, নাকি রেশন না তোলো রেশন কার্ড বন্ধ হয়ে যায়। আর এটা একটা সরকারি জিনিস, এটা সবসময় অন থাকাই ভালো, অ্যাক্টিভ থাকাই ভালো। বন্ধ হওয়া মানে মুশকিল, সরকারি ডকুমেন্ট বলে কথা, এটাও তো একটা ডকুমেন্টের মধ্যেই পড়ে রেশন কার্ডটা। তো দেখা যাক, এখন এটা নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে, মানে বিশাল সমস্যা বলতে পারো। যাই হোক, আমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে গেল মা, আর প্রত্যেক বছরই মা আসে, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে যায় আর হাতে কিছু টাকা দিয়ে যায়। টাকা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে, যবে থেকে আমার বাপের বাড়ির কথা বলছি, যবে থেকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া শুরু হয়েছে, বরাবর তো নিরামিষ খেত না, আগে তো মাছ মাংস রান্না হতোই, তখন তো জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে মাছ মাংস এইসব রান্না হতোই। যবে থেকে নিরামিষ খাওয়া শুরু হয়েছে তবে থেকে আমাদের বাড়ি থেকে ইন্দ্রকে টাকা দিয়ে দেয় যে তুমি তোমার মতো বিরিয়ানি খাও কিংবা মাংস খাও, যাই খাও, তোমরা তোমাদের মতো রান্না করে খেও, কারণ আমাদের বাড়িতে তো আমিষ হবে না। তো এই সিস্টেমটা হয়ে এসছে, ঠিক আছে, বরাবর। এবার কোনো বছর ষষ্ঠীতে আমরা গেছি, আবার কোনো বছর যাইনি, মানে নিরামিষ খাওয়া দাওয়া হবে জামাই ষষ্ঠীতে। কোনো সময় ইচ্ছা হয়েছে না যাই, ষষ্ঠীর দিন যাবো না, যাই। আবার কোনো বছর ইন্দু বলছে না আমি যাবো না, এই বছর আর যাবো না, ছেড়ে দাও। বাড়িতেই মাংস টাংস বাবা যে টাকাটা দিত ওটা দিয়ে বাজার হাট করে রান্নাবান্না করে ঘরে খাওয়া দাওয়া করেছি। তো এই হচ্ছে সিস্টেম। তো এই জন্য জামাই ষষ্ঠী আমাদের দুরকম হয়, একটা নিরামিষ একটা আমিষ। নিরামিষেরটা গিয়ে হয়, আমিষেরটা আমরা এখানে করে খেয়ে নিই, বাবা টাকা দিয়ে দেয়। তো আজকে মা এসে টাকাও দিয়ে গেল, প্লাস নিমন্ত্রণও করে গেল, বলেছে তোমাদের ইচ্ছা হলে যাবে, না ছিল যাবে না, তোমাদের ওপর। তিনটা বললো হ্যাঁ যাবো, এই বছরও যাওয়ার ইচ্ছা, তো যাবো ষষ্ঠীর দিন। এই এখন অবধি এই প্ল্যান হয়েছে, এখন জানি না। আর আমার মা গতকালকেই আসতে চেয়েছিল, তো গতকালকে আমরা ছিলাম না বলে আর আসেনি। আর আজকের বৃষ্টির মধ্যে ঠেঙিয়ে এসছে, কারণ আর সময় নেই হাতে, কালকে দিনটাই সময় আছে, আবার কালকে কী অসুবিধা হয় না হয়, তাই জন্য আজকে বৃষ্টি ঠেলে এসছে, বৃষ্টিকে পার করে এসছে যে না আজকে যাবোই যাবো, তাই জন্য এসছে। তো আসার সময় আবার আমার জন্য একটু কাঁঠাল নিয়ে এসছে কয়েক কোয়া, আর তাতানের জন্য ছানার তরকারিটা, তো ছানার তরকারি তো তাতান খেয়ে ফেললো। এই হচ্ছে আজকের আপডেট, সমস্ত কিছু বকবক করে এখন তোমাদের বলে দিলাম, অনেক কিছুই বলা হয়নি, কথা একবারে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।